প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথম বর্ষে আজকে যে ক্লাসটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে বিশ্বগ্রাম, যাকে ইংরেজিতে বলা হয় গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ, এই গ্লোবাল ভিলেজের বাংলা অর্থ হচ্ছে বিশ্বগ্রাম। এই গ্লোবাল ভিলেজ কথাটির সঙ্গে আমরা নতুনভাবে পরিচিত হতে যাচ্ছি। আমরা সারা বিশ্বে এখন গ্লোবাল ভিলেজ কথাটির সঙ্গে প্রত্যেকটি মানুষ পরিচিত হতে যাচ্ছে। এই গ্লোবাল ভিলেজ কথাটি আবিষ্কার করেছিলেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। উনি অধ্যাপক ছিলেন ইংরেজি বিভাগের, কিন্তু সারা বিশ্বের বর্তমানে যে অবস্থা, ইন্টারনেটের উপর, অনলাইনের উপর এবং এই আইসিটি ব্যবস্থার উপরে মানুষের যে নির্ভরতা, নির্ভরশীলতা, দখল, এটার উপর নির্ভর করেই তিনি গ্লোবাল ভিলেজ কথাটিকে উদ্ভাবন করেছিলেন। উনি ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের। ওনার নাম মার্শাল ম্যাকলুহান। ওনার নাম হচ্ছে মার্শাল ম্যাকলুহান। এই মার্শাল ম্যাকলুহানই গ্লোবাল ভিলেজ কথাটি উদ্ভাবক। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন তিনি আমাদেরকে এই বিশ্বগ্রামের পথের প্রতীকী হিসেবে সারা বিশ্বে এখন পরিচিত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা খেয়াল করবে যে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হওয়ার পরেও উনি আইসিটি ব্যবস্থার উপরে নিজেকে মনোনিবেশ করে বিশ্বগ্রাম কথাটি আবিষ্কার করেছিলেন। তার পিছনে কি কি ছিল, কি কি ছিল না, তা আমরা আস্তে আস্তে জানতে পারব। প্রথমত আমরা যে বিষয়টা জানবো যে বিশ্বগ্রামটা আসলে কি। বিশ্বগ্রাম হচ্ছে সারা পৃথিবী জুড়ে কম্পিউটারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে যে নেটওয়ার্ক ব্যবস্থা, এই নেটওয়ার্ক ব্যবস্থার পুরো নামটি হলো বিশ্বগ্রাম। অর্থাৎ সারা বিশ্বটাকে, সারা পৃথিবীটাকে, সারা বিশ্বের দেশগুলোকে একটি গ্রামের পরিণত করে ছেড়েছে। অর্থাৎ সারা বিশ্বকে একটি ছোট্ট গ্রামে পরিণত করেছে। কিভাবে? একটি গ্রামে প্রত্যেকটি মানুষের সঙ্গে মানুষের যেমন চেনা জানা থাকে, প্রত্যেকটি মানুষের সঙ্গে প্রত্যেকটি মানুষের যেমন কথাবার্তা হয়, আদান প্রদান হয়, লেনদেন হয়, আচার অনুষ্ঠানে দেখাশোনা হয়, একে অপরের বাসায় যাতায়াত হয়, ঠিক তেমনি মার্শাল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ আবিষ্কার করার ফলে সারা বিশ্বটা একটি ছোট গ্রামে পরিণত হয়ে গেছে। অর্থাৎ আমি বাংলাদেশের অধিবাসী হয়েও কানাডার আমার ভাইয়ের সঙ্গে প্রতিনিয়ত কথা বলতে পারছি। আমি বাংলাদেশের অধিবাসী হয়েও, বাংলাদেশের নাগরিক হয়েও আমেরিকায় আমার খালাতো বোন থাকে, খালাতো বোনের হাজব্যান্ড থাকে, ওনারা ওখানে সিটিজেন, তাদের সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি, কথা বলতে পারছি, তাদেরকে দেখতে পাচ্ছি, ওনারা আমাকে দেখতে পাচ্ছে, ওনারা আমাকে কথা বলতে পারছে, আমার সঙ্গে আমার পারিবারিক সব কিছু বিষয়গুলো শেয়ার করতে পারছে। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে এই গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ফলেই সারা বিশ্বের সমস্ত যোগাযোগ ব্যবস্থা একটি হাতের মুঠোয় চলে এসেছে। কেন হাতের মুঠোয় বলা হয়েছে? আমার হাতের মুঠোয় যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে, সেখানে যদি ইন্টারনেটের কানেক্টিভিটি থাকে, ইন্টারনেটের কানেকশন থাকে, সেই ক্ষেত্রে আমি সারা বিশ্বের ঠিকানা অনুযায়ী সকলের সঙ্গে যোগাযোগ করতে পারবো, কথা বলতে পারবো, ভিডিও আদান প্রদান করবো, ডাটা আদান প্রদান করতে পারবো, ডাটা দিতে পারবো, ডাটা নিতে পারবো, ছবি দিতে পারবো, ছবি নিতে পারবো, ভিডিও দিতে পারবো, আবার ভিডিও নিতেও পারবো। তাহলে এই বিশ্বগ্রাম আমাদেরকে গোটা পৃথিবীটাকে একটা হাতের মুঠোয় এনে দিয়েছে, হাতের মুঠোয় এনে দিয়েছি। এই হাতের মুঠোয় মোবাইল ফোনকে ব্যবহার করেই আমি আমার ছবিটি আমার বোনের কাছে আমেরিকায় পাঠাতে পারছি, আমার খালাতো ভাই কানাডায় থাকে, তাকে তার কাছে পাঠাতে পারছি, আমার বোন চায়নায় থাকে, চীনে থাকে, তাকে আমি আমার কথাগুলো বলতে পারছি, তার সঙ্গে আমি দেখাশোনা করে কথা বলতে পারছি ভিডিও কলিং এর মাধ্যমে।
এই গ্লোবাল ভিলেজ আমাকে এই সুযোগ সুবিধাগুলো করে দিয়েছে বন্ধুরা। আমরা খুব আশ্চর্য হয়ে যাই, আমরা যখন 4, 5, 6, 7 এ পড়তাম তখন পর্যন্ত কিন্তু এই সুবিধাগুলো আমাদের দেশে আসলে আসেনি, তখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। যখন বিশ্ববিদ্যালয়ে গেলাম পড়াশোনা করার জন্য, ঠিক তখনই কিন্তু আমরা এগুলো আস্তে আস্তে জানতে শুরু করলাম, বুঝতে শুরু করলাম যে আসলে এই ইন্টারনেট ব্যবস্থা ফলে, অনলাইন ব্যবস্থা ফলে, মোবাইল ব্যবস্থা ফলে আমাদের কি কি উন্নতি সাধিত হয়েছে, কি কি কাজগুলো আমরা করতে পারছি। তো গ্লোবাল ভিলেজ আমাদেরকে এই সুযোগ সুবিধাগুলো করে দিয়েছে। একটি মানুষের সঙ্গে একটি মানুষের প্রতিবেশী, অর্থাৎ একই গ্রামে বসবাসকারী, এই প্রান্তে, গ্রামের এই প্রান্তের একজন মানুষ গ্রামের ওই প্রান্তের আরেকজন মানুষের সঙ্গে যেভাবে যোগাযোগ থাকে, যাতায়াত থাকে, কথা বলা চলা থাকে, লেনদেন থাকে, আদান প্রদান হয়, ঠিক তেমনি গ্লোবাল ভিলেজ আবিষ্কৃত হওয়ার ফলে সারা বিশ্বের মানুষের সঙ্গে আমি ঠিক তেমনি একটি গ্রামের মতোই আবিষ্কার করতে পারছি। একে অপরকে আদান প্রদান করতে পারছি, একে অপরের সঙ্গে ভাব বিনিময় করতে পারছি, মতামত বিনিময় করতে পারছি। আমার তথ্য থাকলে তাকে দিতে পারছি, তার তথ্যটা আমি নিতে পারছি, তার সঙ্গে শেয়ার করতে পারছি, কাজ ভাগাভাগি করে নিয়ে কাজ করতে পারছি, আবার এই কাজগুলোকে একত্রিত করে সেটার সমাধান করতে পারছি। অর্থাৎ এই গ্লোবাল ভিলেজ আমাদেরকে সারা বিশ্বের দেশগুলোকে একটি ছোট্ট গ্রামে পরিণত করে দিয়েছে। যেমনি করে একটি ছোট গ্রামের মধ্যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ করা সম্ভব হয়, ঠিক তেমনি করে গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠা হওয়ার ফলে সারা বিশ্বের একটি দেশের সঙ্গে একটি দেশের সুন্দরভাবে যোগাযোগ করা সম্ভব হয়, কথা বলা সম্ভব হয়, ডেটা আদান প্রদান করা সম্ভব হয়, ডেটা অডিও ভিডিও আদান প্রদান করা সম্ভব হয়, একে অপরের সঙ্গে দেখা যায়, একে অপরের সঙ্গে কথা বলা যায়, একে অপরের সঙ্গে শেয়ারিং করা যায়। এই সুবিধাগুলো পেয়েছি। আমরা এখন যাব এই যে বিশ্বগ্রাম, এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে গেলে আমাদের কি কি উপাদানগুলো লাগবে। এখানে বলা হয়েছে বিশ্বগ্রামের উপাদানগুলো। বিশ্বগ্রামের উপাদানগুলো অর্থাৎ সারা পৃথিবীটাকে যে আমি বিশ্বগ্রামে পরিণত করব, সেই ক্ষেত্রে আমার কি কি উপাদানগুলো লাগবে, আমার কি কি উপাদান থাকলে আমি সারা বিশ্বটাকে গ্লোবাল ভিলেজে পরিণত করতে পারব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা খেয়াল করবে বিশ্বগ্রামের উপাদানগুলো আমার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে হার্ডওয়্যার। এক নম্বরে যেটি লাগবে সেটা হচ্ছে হার্ডওয়্যার। 2 নম্বরে হচ্ছে সফটওয়্যার। 2 নম্বরে যেটি লাগবে সেটা হচ্ছে আমার সফটওয়্যার। 3 নম্বরে হচ্ছে কানেক্টিভিটি, অর্থাৎ কানেকশন, একে অপরের সঙ্গে কানেকশন লাগবে। 4 নম্বর হচ্ছে ডেটা। 4 নম্বর হচ্ছে ডেটা। এই ডেটাই সারা বিশ্বকে উজ্জীবিত করছে, এই ডেটাই সারা বিশ্বকে প্রতিনিয়ত ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাচ্ছে। এই ডেটার মাধ্যমে মানুষ প্রতিনিয়ত উন্নতির সিঁড়ির দিকে ধাবিত হচ্ছে। 5ম যে বিষয়টি সেটি হচ্ছে মানুষের সক্ষমতা, অর্থাৎ এই গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠা হওয়ার ফলে সারা বিশ্বের মানুষগুলো আইসিটির দিকে ধাবিত হয়ে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করতে পেরেছে, নিজের সক্ষমতা বৃদ্ধি হয়েছে। এই বিষয়টি খুবই পরিষ্কার, আমাদেরকে মনে রাখতে হবে। দেখো, এই কলেজে তো আমরা যখন কলেজে পড়াশোনা করছি তখন আমরা এইভাবে ক্লাস করতে পারিনি। তোমরা কিন্তু আজকে ঘরে বসে আমার ক্লাসটা করছো, আমরা তখন এইভাবে ক্লাস করতে পারিনি। যখন কলেজ বন্ধ ছিল, বন্ধই ছিল। এখন কলেজ বন্ধ, কলেজে আসতে পারছো না, কিন্তু তুমি ঘরে বসে আমার ক্লাসটা করছো, ইংরেজি ক্লাসটা করছো, ম্যাথমেটিক্স ক্লাসটা করছো, কেমিস্ট্রি ক্লাসটা করছো, ফিজিক্স ক্লাসটা করছো। তোমরা কিন্তু একটার পর একটা ক্লাস করতে পারছো। এটাই হলো গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার যে আমাদের পাওয়া, এটাই হলো বড় পাওয়া। এটার যে উপকারিতা কত, এটা বলে শেষ করা যাবে। তাই গ্লোবাল ভিলেজের উপাদানগুলো হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডেটা, মানুষের সক্ষমতা। এই
5টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়ে মাধ্যমে বিশ্বগ্রামের উপাদানগুলোর মাধ্যমে বিশ্বগ্রাম প্রতিষ্ঠিত হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই বিশ্বগ্রামের উপাদানগুলো একটি না থাকলে আমার বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা হবে না। আমার হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, কানেক্টিভিটি নাই, আমি কিন্তু বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে পারবো না। আমি কখনোই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার সুফলগুলো নিতে পারবো না। আমার হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, কানেক্টিভিটি আছে, কোনো ডাটা নেই, কোনো ডাটা নেই, তাই আমার বিশ্বগ্রাম প্রতিষ্ঠিত হলো না। বিশ্বগ্রাম প্রতিষ্ঠিত পরিপূর্ণভাবে হলো না। আমি এই সুযোগ সুবিধাটাকে কাজে লাগাতে পারবো না। আমি যে কারণে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করেছিলাম সেই ডেভেলপমেন্টটা করতে পারবো না ডেটা ছাড়া। কারণ বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান যেটা শর্ত সেটা হচ্ছে যে ডেটা আদান প্রদান করতে হবে। এক দেশ থেকে আরেক দেশে ডেটা আদান প্রদান হবে, এক গ্রাম থেকে আরেক গ্রামে প্রতিষ্ঠিত হবে, এক শহর থেকে আরেক শহরে ডেটা আদান প্রদান হবে, যাতায়াত করবে। প্রতিনিয়ত হাজার হাজার কোটি ডেটা আদান প্রদান হচ্ছে। এই ডেটাই যদি না থাকে তাহলে আমার বিশ্বগ্রাম প্রতিষ্ঠিত হবে না। এটা ভালোভাবে মনে রাখতে হবে। এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসিক সক্ষমতা বৃদ্ধি। মানসিক সক্ষমতা আমার হার্ডওয়্যার যেমন লাগবে, সফটওয়্যারও তেমন লাগবে, কানেক্টিভিটিও তেমন লাগবে, ডেটাও তেমন লাগবে। এবং সেই ক্ষেত্রে মানুষকে যদি ট্রেইন আপ করা না হয়, মানুষের সক্ষমতা যদি বৃদ্ধি করা না হয় আইসিটির উপর কাজ করার ক্ষেত্রে, তাহলে আমরা বিশ্বগ্রাম প্রতিষ্ঠার সুফলকে ধরে আনতে পারবো। এটা ভালোভাবে মনে রাখতে হবে। অর্থাৎ বিশ্বগ্রামের উপাদানগুলো আমাদেরকে ভালোভাবে আয়ত্তে আনতে হবে। এক্ষেত্রে হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডেটা, মানুষের সক্ষমতা, এই বিষয়গুলোর উপর পূর্ণাঙ্গ আলোচনা পরবর্তী ক্লাসে আমরা জানবো। এটি আমাদেরকে ভালোভাবে আত্মস্থ করতে হবে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলো হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে। হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডেটা, মানুষের সক্ষমতা, এটাই হচ্ছে আমার বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। আমরা বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করেছি, বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করে আমাদের দ্বারা সম্ভব হয়েছে। আমাদের সব উপাদানগুলোই ছিল। এখন আমাদেরকে জানতে হবে যে বিশ্বগ্রাম যে প্রতিষ্ঠা করলাম, এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করার ফলে আমি কি কি সুবিধাগুলো পাবো। আমি যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করলাম, হার্ডওয়্যার নিলাম, সফটওয়্যার নিলাম, কানেক্টিভিটি নিলাম, ডেটা নিলাম, মানুষের সক্ষমতা বৃদ্ধি করলাম, বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করে দিলাম। এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করার পরে এখন আমি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করার পরে কি সুবিধাগুলো পাবো, এগুলো আমরা আলোচনা করব। প্রথমত যেটা সুবিধা পাবো, সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীটাকে হাতের মুঠোয় আনা সম্ভব হয়েছে। এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে, পৃথিবীর সব দেশগুলোকে হাতের মুঠোয় নিয়ে আসা সম্ভব হয়েছে। আপনারা তোমরা খেয়াল করবে যে আজকে আমি বাংলাদেশে, তুমি চায়নায়, সুজন কানাডায়, রিপন মালয়েশিয়ায়, ফেরদৌসি ইন্ডিয়ায়, মাসুমা হচ্ছে নেপালে, সবার সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ফলে। অর্থাৎ সকলের মধ্যে কানেক্টিভিটি আছে, সকলের মধ্যে হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডেটা সক্ষমতা আছে, বিধায় একে অপরের সঙ্গে আমরা শেয়ার করতে পারছি। অর্থাৎ আমি শুধু এই কয়েকটি উদাহরণ দিলাম, কিন্তু সারা বিশ্বের একটি দেশের সঙ্গে একটি দেশকে একটি ছোট্ট গ্রামে পরিণত করেছি। অর্থাৎ গোটা পৃথিবীটাকে একটা হাতের মুঠোয় আনা সম্ভব হয়েছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করে। মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। আমরা খুব সহজ করে উদাহরণ দেই। আজকে সারা বিশ্বে এই করোনা মহামারীর সময় যখন মানুষ ঘর থেকে বের হতে পারছে না, খাবার খেতে পারছে না, বাজার করতে পারছে না, ঠিক তেমনি মুহূর্তে অ্যাপস ব্যবহার করে আমি ঘরে বসেই খাবার আমার ঘরে চলে আসছে, আমি পে করছি, আমি ঘরে বসে সুন্দরভাবে হাত পরিষ্কার করে সুন্দরভাবে খেতে পারছি।
তাইলে আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করেছে। ছোট্ট একটি উদাহরণ দিয়ে, যেমন ফুডপান্ডা নামে একটা অ্যাপস, এই অ্যাপসটা আমার মোবাইলে ডাউনলোড করব, করে ফুডপান্ডার মাধ্যমে আমি কি কি খাবার অর্ডার দেব, তারা আমাকে বাসায় সময় দিয়ে দিব, তারা এতটার সময় আমাকে খাবারটা এনে দিয়ে দিবে, আমি তাকে পে করবো, সে চলে যাবে, আমি সুন্দরভাবে আমার পরিবার পরিজন নিয়ে খেয়ে ফেলি। তাহলে এই বিশ্বনাথ প্রতিষ্ঠা হওয়ার ফলে আমার জীবনযাত্রার মানটা কিভাবে উন্নত হয়েছে একটু ভাবলেই খুব অবাক লাগে। কত সুযোগ সুবিধা হয়েছে বিশ্বনাথ প্রতিষ্ঠার ফলে। দেখো, জীবনযাত্রার মান উন্নত হয়েছে। আমার একটি খাটের খুব প্রয়োজন, যেখানে আমি শোবো, শর্ট হয়ে গেছে, মেহমান এসেছে, আমি অর্ডার করবো, অনলাইনে অর্ডার করবো, তারা আমাকে বাসায় পৌঁছে দিয়ে যাবে, আমি পে করবো, তারা চলে যাবে, আমি সেটা সেটিং করে সেখানে রাত্রিবেলা ঘুমাবো, আমার আত্মীয় স্বজনকে ঘুমাতে দেবো। তাইলে আমার জীবনযাত্রার মানটাকে কিভাবে উন্নত করেছে। আরো দেখো, মানুষের জীবনযাত্রার মানটাকে কিভাবে উন্নত করেছে। আমি ঘরে বসেই এরোপ্লেনের টিকিটটা কাটতে পারবো, আমি ঘরে বসে ট্রেনের টিকিটটি কাটতে পারবো, লঞ্চের টিকিটটি কাটতে পারবো, বাসের টিকিটটি কাটতে পারবো, ঘরে বসে পেমেন্ট দিয়ে টিকিট করতে পারবো। জাস্ট যে সময় আমি যাত্রা করবো সেই সময় শুধু আমি সেখানে গিয়ে যাত্রা করবো। তাহলে বিশ্বনাথ প্রতিষ্ঠার ফলে আমাদের জীবনযাত্রার মানটাকে কিভাবে উন্নত করেছে একটু ভেবে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভেবে আশ্চর্য হয়ে যাবে যে মানুষের কাজের দক্ষতা ও গতি বৃদ্ধি পেয়েছে। আগে মানুষ একটা টেলিভিশন দেখলে অবাক হতো। একটা টেলিভিশনে এক গ্রামের মানুষ এসে, একটা গ্রামে একটা টেলিভিশন থাকে, সমস্ত গ্রামের মানুষ এসে বসে ওই টেলিভিশনটা দেখতো, খবর শুনতো, সিনেমা দেখতো, নাটক দেখতো। অথচ এখন দেখো, প্রত্যেকটি বেশিরভাগ মানুষের হাতে হাতে মোবাইল, ইউটিউবে বসে সিনেমা দেখছে, গান শুনছে, ভিডিও দেখছে। কত সুযোগ সুবিধা হয়েছে এবং মানুষের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। কিভাবে? একটি মানুষ আগে টিভিটা স্টার্ট করবে, সেটাই সহজ হতো না। আর এখন মানুষ হাতের মধ্যে মোবাইল সেট নিয়ে গোটা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে। গোটা বিশ্বে কোথায় কি আবিষ্কৃত হলো, কোথায় কি দেখাচ্ছে, কোথায় কোন সমস্যা হলো, কোথায় কোন দুর্ঘটনা হলো, প্রতিনিয়ত মানুষ জানতে পারছে। অর্থাৎ মানুষগুলোর স্বাভাবিকভাবেই কাজের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। মানুষের চাহিদার প্রয়োজনে, বর্তমান যুগের চাহিদার প্রয়োজনে মানুষের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা যে সুবিধাগুলো পাই সেটা হলো ব্যবসা বাণিজ্যে লেনদেনের ক্ষেত্রে দ্রুততা বৃদ্ধি পেয়েছে। প্রিয় ছাত্রছাত্রী, দেখো, আগে ব্যবসা বাণিজ্য যখন করতো, সঙ্গে টাকা নিয়ে চট্টগ্রাম যেতে হতো, গিয়ে টাকা দিয়ে আমাকে ভিটামিন কিনে তারপরে ট্রাকে করে নিয়ে আসতে হতো। এখন অনলাইনের মাধ্যমে, অনলাইন ব্যাংকিং ব্যবস্থা হওয়ার মাধ্যমে, ই কমার্স হওয়ার মাধ্যমে, ই বিজনেস হওয়ার মাধ্যমে আমরা কি করছি, ব্যাংকে অনলাইনে সেই যে ভিটামিনওয়ালা, অর্থাৎ ভিটামিনের যে ডিস্ট্রিবিউটর, ওনার অনলাইন অ্যাকাউন্টে আমি টাকা দিয়ে দিচ্ছি 10 লাখ। উনি টাকাটা দেখলো অনলাইনে, তার অ্যাকাউন্টে কে দিয়েছে, এমনি খুরশিদ আলম সরকার। উনি চট্টগ্রাম থেকে ট্রাকে লোড করে খুরশিদ আলম সরকার যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় ট্রাকে করে ভিটামিনটা পৌঁছায় দিচ্ছে। তাহলে আমাকে 10 লাখ টাকা নিয়ে যেতেও হলো না, 4 দিন লস করতেও হলো না, আমার জিনিসটা সুন্দরভাবে আমার কাছে এসে পৌঁছল। তাহলে মানুষের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিভাবে দ্রুততা বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনের ক্ষেত্রে কিভাবে দ্রুততা বৃদ্ধি পেয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, আজকে আমি বিদেশ থেকে মেশিনারিজ নিয়ে আসবো, চায়না থেকে মেশিনারিজ নিয়ে আসবো, আমাকে যেতে হচ্ছে না। আমি এখানে ব্যাংকে এলসি করছি, টাকা অনলাইনে দিয়ে দিচ্ছি, নির্দিষ্ট টাইমের মধ্যে তারা সেই মেশিনারিজটাকে শিপে দিচ্ছে, পোর্টে এসে শিপমেন্ট হচ্ছে, আমার ফ্যাক্টরিতে এসে পৌঁছাচ্ছে, সেটিং হচ্ছে, আমি পড়াশোনা চলে যাচ্ছি। তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিভাবে দ্রুততা গতি বৃদ্ধি পেয়েছে, দ্রুততা বৃদ্ধি পেয়েছে, লেনদেনের ক্ষেত্রে কিভাবে দ্রুততা বৃদ্ধি পেয়েছে। এরপরে যে বিষয়টা এসেছে সেটা হলো অনলাইন ক্লাস, ভিডিও, টিউটোরিয়াল, ইবুক, পড়াশোনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার গতি বৃদ্ধি পেয়েছে। আজকের এই অনলাইন ক্লাস, আমার এই অনলাইন ক্লাসের একটু উদাহরণ। এমন
একটি সময় ছিল এই অনলাইন ক্লাস গত 5 বছর আগেও আমরা দেখিনি যে অনলাইনে ক্লাস হয়েছে। আমরা ক্লাস নিয়েছি, আবার স্টুডেন্টরা বাসায় বসে আমার ক্লাসটি করেছে, পড়াশোনা করেছে, এটি কিন্তু আমরা দেখিনি। আজকে এটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমি এখানে অনলাইনে ক্লাস নিচ্ছি। এই গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠা হওয়ার ফলে তুমি তোমার বাসায় বসে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আমার ক্লাসটি করছো। আমি কি কি বলছি, কি কি লিখে দিয়েছি তুমি সব দেখতে পাচ্ছ, খাতায় নোট করে নিচ্ছ, আমার ক্লাসটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করছো, এখান থেকে জ্ঞান আহরণ করার চেষ্টা করছো। এটা একটি জলজ্যান্ত উদাহরণ। আমাকে ভালোভাবে মনে রাখতে হবে যে গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠা হওয়ার ফলেই আজকে আমার এই অনলাইন ক্লাসটা নেওয়া সম্ভব হয়েছে। কারণ এখানে হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, কানেক্টিভিটি আছে, ডেটা আছে এবং মানুষের সক্ষমতা আছে। আমার সক্ষমতা আছে এই ক্লাসটি নেওয়া, তোমাদের সক্ষমতা আছে এই ক্লাসটিকে অ্যাবজর্ব করা। সেই জায়গা থেকে আমি উদাহরণটা দিতে পারি যে অনলাইন ক্লাস আমি তোমাকে ভিডিও দিতে পারছি, ভিডিও নিতে পারছি, অডিও দিতে পারছি, অডিও নিতে পারছি, টিউটোরিয়াল ক্লাস নিতে পারছি, আবার তোমরা পাচ্ছ। তারপরে ইবুকে পড়াশোনা, আমি যে কোনো বই গুগলে সার্চ দিয়ে যে কোনো বই নিয়ে এসে সেটা কি বিষয় পড়বো সেই বিষয়টা সার্চ দিলে সেই বিষয়টা আমার সামনে চলে আসবে। আমি খুব সুন্দরভাবে পড়াশোনা করতে পারবো এবং পড়াশোনা করে ওইটা থেকে আমি জ্ঞান আহরণ করতে পারবো। এটা আমরা খুব ভালোভাবে এখন জানি, সকলেরই মোটামুটি জানা এই বিষয়টা। এর পরবর্তীতে এসেছে ঘরে বসে উন্নত চিকিৎসা নেওয়া যাচ্ছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, একজন অসুস্থ মানুষ এই করোনাকালীন সময়ে ডাক্তারের কাছে যাওয়া যায় না, ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে পাওয়া যায় না, চেম্বারে পাওয়া যায় না, হসপিটালে পাওয়া যায় না, কত সমস্যার মধ্যে আছে। কিন্তু এই ভিডিও কলিং এর মাধ্যমে ভিডিও কল দিয়ে আমি বড় ডাক্তারদের সঙ্গে, ভালো ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে তার কাছে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনতেও যেতে হয় না। আমি ওষুধ অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে ওষুধটাকে বাড়িতে নিয়ে আসতে পারছি এবং সেই ওষুধ খেয়ে আমি সুস্থ হচ্ছি। তাহলে ঘরে বসে আমি উন্নত চিকিৎসা নিতে পারছি। এবং আরো মনে রাখতে হবে যে আমার যে টোটাল যে অবস্থাটা আমি একটা ড্রাফট করে লিখে অনলাইনের মাধ্যমে একজন ডক্টরকে পাঠিয়ে দিতে পারতেছি যে আমার খেতে পারছি না, আমার বমি হচ্ছে, আমাকে দুর্বল লাগছে, আমার রুচি নেই। আমি এই কথাগুলো লিখে সুন্দরভাবে একজন ডক্টরকে ইমেলের মাধ্যমে মেইল করে পাঠিয়ে দিচ্ছি। ডক্টর সাহেব সেটা দেখছে, দেখে প্রয়োজনে আমাকে ভিডিও কল দিচ্ছে, দিয়ে আরও জেনে নিচ্ছে, নিয়ে উনি প্রেসক্রিপশন করে আমাকে মেইল করে দিচ্ছে। আমি এই প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাচ্ছি। আশ্চর্যের বিষয়, আশ্চর্যের বিষয়, যেটা গত 10 বছর আগে আমরা কখনো ভাবিনি, চিন্তা করিনি যে এভাবে কখনো চিকিৎসা নেওয়া সম্ভব। আসলে বাস্তবে আমরা কত সহজভাবে চিকিৎসা নিতে পারছি। আমাদের ডক্টর ঘরের মধ্যে চলে এসেছে, অর্থাৎ আমার মোবাইলের মধ্যে চলে এসেছে। আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আমার মোবাইলের মাধ্যমে মধ্যে চলে এসেছে, এসে আমাকে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে ডক্টর। কি আশ্চর্যের বিষয়! আসলে গ্লোবাল ভিলেজের এই যুগে আবার আশ্চর্য হওয়ার কিছুই নেই। এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে হবে। এটার সঙ্গে আমাদেরকে সক্ষমতা বৃদ্ধি করে কাজগুলো করতে হবে, কাজগুলো শিখতে হবে। তাহলে আমরা গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠা হওয়ার ফলে উন্নত চিকিৎসা ঘরে বসেই আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন এর পরবর্তীতে ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে অধিক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বন্ধুগণ, আমরা জানি বিশ্বে এখন সারা বিশ্বে লক্ষ লক্ষ এক্সপার্ট জেনারেশন, এক্সপার্ট ছেলে মেয়ে তারা ঘরে বসে চাকরি করছে, যেটাকে আউটসোর্সিং বলা হয়েছে। এই আউটসোর্সিং ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তারা তাদের কাজের বিনিময়ে অর্থ উপার্জন করছে। এটাই হচ্ছে আউটসোর্সিং। এতে তাদের ঘরে বসে উপার্জন করতে পারছে এবং সক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে। উপার্জন যেমন হচ্ছে, অর্থ উপার্জন হচ্ছে, আরেক দিক দিয়ে সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আমাদেরকে ভাবতে হবে এই সুযোগ সুবিধাটা কিন্তু গত 10 বছর আগে ছিল না, গত 15 বছর আগে ছিল না, গত 20 বছর আগে ছিল না। আমরা এখন এই সুযোগ সুবিধাটাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারছি। যারা পার্মানেন্টলি কোথাও জব করে না, তারা ঘরে বসেই জব করে
প্রচুর অর্থ উপার্জন করছে। তাহলে গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠা হওয়ার ফলে আমাদের ছেলে মেয়েদের, আমাদের জেনারেশনদের অধিক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এর পরবর্তীতে ঘরে বসে একে অপরের সাথে ছবি, অডিও, ভিডিও লেনদেন করা যাচ্ছে। আমরা ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলে হোক কম্পিউটারে হোক, ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটকে ব্যবহার করে অডিও, ভিডিও, ছবি, ডেটা, অর্থাৎ আমার যা প্রয়োজন তা আমি দিতে পারছি এবং আমার যা প্রয়োজন তা আমি নিতে পারছি। আমার যার যার সাথে যোগাযোগ আছে তার তার কাছ থেকে আমি নিব, আমার যার যার সঙ্গে যোগাযোগ আছে তারা আমার কাছ থেকে নিবে। এভাবেই সারা বিশ্বে একে অপরের সঙ্গে যোগাযোগ করে অডিও, ভিডিও থেকে শুরু করে ডেটা যা কিছু প্রয়োজন দিতে পারছি, দিতে পারছি। এটাই হলো বর্তমান বাস্তবতা, এটাই হলো বর্তমানের সবচেয়ে বড় সত্য। আমাদেরকে এটা খুব সহজভাবে নিতে হবে। এরপরে যে সুযোগ সুবিধাটা আমরা গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠা করতে পারছি সেটা হচ্ছে অনলাইনে পত্র পত্রিকা পাওয়া যাচ্ছে। আমি অনলাইনের মাধ্যমে পত্র পত্রিকা খুব ইজি ভাবে পড়তে পারি। যে পত্রিকার নাম দিয়ে আমি সার্চ করবো সেই পত্রিকা চলে আসবে, সেই পত্রিকার পৃষ্ঠা নাম্বার দিলে পৃষ্ঠা নাম্বার আসবে, ওই পৃষ্ঠা পড়তে পারবো। আমরা খুব সহজভাবেই অনলাইন পত্র পত্রিকাগুলো পড়তে পারি। সর্বশেষে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গবেষণার তথ্য উপাত্ত আদান প্রদান সারা বিশ্বে প্রতিনিয়ত গ্লোবাল ভিলেজের মাধ্যমে সারা বিশ্বে গবেষণাগুলো হচ্ছে। শত শত বিজ্ঞানী, হাজার হাজার বিজ্ঞানী কাজ করছে। যেমন ধরো এখন এট প্রেজেন্ট করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের জন্য, প্রতিষেধক টিকা আবিষ্কারের জন্য শত শত হাজার হাজার চিকিৎসা বিজ্ঞানীরা প্রতিনিয়ত 24 ঘন্টা কাজ করছে। একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করছে কিভাবে যত দ্রুত সম্ভব টিকাটা আবিষ্কার করা যায়। যে প্রথম আবিষ্কার করতে পারবে সে সবচেয়ে বেশি লাভবান হবে, সবচেয়ে বেশি মুনাফা অর্জন করবে। সেই কারণে প্রতিনিয়ত 24 ঘন্টা গবেষণা হচ্ছে, একে অপরের সঙ্গে তথ্য আদান এবং প্রদান করছে। এই গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠা হওয়ার ফলে আমার এই তথ্য আজকে আমি আদান প্রদান করতে পারছি। তাহলে তোমরা আজকে গ্লোবাল ভিলেজ কি, কে আবিষ্কার করেছেন, এর উপাদানগুলো কি কি এবং বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ফলে আমাদের কি কি সুবিধা হয়েছে, আমরা সব মোটামুটি ভাবে বিস্তারিতভাবে জানছি। তোমরা বাসায় একটু পড়াশোনা করবে, এইটা নোটটা সুন্দর করে এতক্ষণে তোমরা লিখে নিয়েছো, এটা সুন্দরভাবে পড়াশোনা করবে, আত্মস্থ করার চেষ্টা করে। তোমাদের ধন্যবাদ সবাইকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বাইরে গেলে অবশ্যই তোমরা মাস্কটা ব্যবহার করবে, হাত স্যানিটাইজ করবে। ধন্যবাদ সবাইকে।